কি হয়েছে আয়ুষের? আমরা সত্যি কিছু জানি না। আর কাগজেও তো কিছু বেরোয়নি। ও কি অসুস্থ? হ্যাঁ, কি হয়েছে একটু বলুন না আমাদের। সেদিন আপনাদের বাড়িতে চলে যাওয়ার পরে বাড়িতে গিয়ে আয়ুষ আত্মহত্যা করতে গেছে। শরীর থেকে এত রক্ত বেরিয়ে গেছে যে ডাক্তার কিছু ভরসা দিতে পারছে না। অনেক চেষ্টা চরিত্র করে জ্ঞান এসেছে। ঘোরের মধ্যে তুতুল তুতুল বলে ডাকছে। ডাক্তার বলছে কে তুতুল, তাকে নিয়ে আসুন। মানে ওই তুতুলকে দেখতে পেলে হয়তো খুব গ্র্যাজুয়ালি হয়তো ও একটু ভালো হওয়ার। তাই বৌদি এসেছিল আপনাদের কাছে, যাতে দেবরাজ, দেবরাজ, আমি আমার জীবনের শ্রেষ্ঠ শাস্তি পেয়ে গেছি। মা হয়ে সন্তানের মৃত্যুর প্রহর গুনতে হয়েছে। এর থেকে বড় শাস্তি কোনো মায়ের জীবনে হতে পারে? তুমি বলো, পারে? তুমি হয়তো জানো না, আমি আমার দুই সন্তানকে খুব ভালোবাসি, কিন্তু আমার ডোডোর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না দেবরাজ, আমি বেঁচে থাকবো না। তুমি বলো না, মা হয়ে আমি আমার শেষ রক্তবিন্দু দিয়েও আমার ছেলেকে বাঁচানোর চেষ্টা করব না? আমি আমার মান সম্মান সব তুচ্ছ করে, সমস্ত কিছু উপেক্ষা করে তোমার কাছে আমার ছেলের প্রাণ ভিক্ষে চাইছি। একজন দুঃখিনী মা, একজন মৃত্যু পথযাত্রী সন্তানের মাকে তোমরা একটু সাহায্য করবে না? দেবরাজ, আমি কথা দিচ্ছি, আমি তোমায় কথা দিচ্ছি, আমার ছেলে একটু সুস্থ হয়ে গেলে ওকে বুঝিয়ে সুঝিয়ে আমি তোমার মেয়েকে তোমার কাছেই ফিরিয়ে দিয়ে যাব। না, তুতুল মা এসেছিস? তারা দেরি করিস মা, একবার হাসপাতালে চ, একবার শেষ চেষ্টা করবি না ছেলেটাকে বাঁচাতে। তুই তো জানিস মা, সে তোর স্বামী, স্বামীকে বাঁচানোর দায়িত্ব নেই? বল, চল মা। তুতুল একজন স্ত্রী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে, একজন মানুষের প্রাণের জন্য যাবি না মা? চল না মা। তুতুল, দুনিয়ায় যে যাই বলুক, তুই তো জানিস ডোটো তোকে কত ভালোবাসে, জানিস না? তুইও মুখ ফিরিয়ে থাকিস না মা, আমার দিকে তাকা, তোর এই বড় মার দিকে তাকা, আমার মুখটা রাখ মা, আমার কথাটা শোন। তুতুল, এত বড় একটা খবর তুমি জানতে, তুমি তাও আমাকে বলোনি পাপা? তুমি এত বড় একটা কথা আমাদেরকে তো জানাতে পারতে বাবা। ছি ছি ছি, ছি। না, এটা তুমি ঠিক করনি। এই মানুষের প্রাণের কাছে আর কি
কিছু তো বড় নয় পাপা। তুমি জোর করে আমাকে নিয়ে যেতে চেয়েছিলে না? হ্যাঁ? তুমি চেয়েছিলে আমি এত বড় একটা ঘটনা শোনার পরও তোমার চোখের সামনে সাদা শাড়ি পরে বিধবা সেজে ঘুরে বেড়াই। তুমি তাই চেয়েছিলে না বাবা? তাহলে তো আমার প্রতি তোমার সব থেকে বড় প্রতিশোধ নেওয়া হয়ে যেত, তাই না? বলো, তুমি চুপ করে আছো কেন? উত্তর দাও। তুমি তো চুপ করে থাকার মানুষের উত্তর দাও রে বাবা। কেন তুমি চুপ করে আছো? তুতুল, তুতুল মা চিৎকার করিস না, তুইও তো অসুস্থ রে, কত জ্বর তোর গায়ে। কেউ স্বীকার করুক আর নাই করুক, সারা পৃথিবী আমাদের সম্পর্কটাকে অস্বীকার করুক, কিন্তু আমি বিশ্বাস করি মনে মনে যে আয়ুষ আমার স্বামী। এখন আমার জ্বর নিয়ে, আমার অসুখের কথা নিয়ে ভাবার সময়? আমার স্বামী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আর আমি আমার সুখের কথা ভাববো? তা হয় না। একসঙ্গে থাকলে কি স্বামী স্ত্রী হওয়া যায় বাবা? দূরে থাকলে হওয়া যায় না বাবা? আমার মনটাকে আমি কি করে বুঝ বানাতাম? চিরটা কাল তো আমি তাকেই মনে মনে আমার স্বামী হিসাবে মেনে এসছি, মেনে আসবো। তোমরা কি পারবে তার ছবি মুছে ফেলতে? পারবে না তোমরা? তুমি কেন বলনি আমাকে? বলো, তুমি কেন বলনি আমাকে? তুতুল, তুতুল এবার চল মা, আর সময় নষ্ট করিস না, আমাদের হাতে যে আর সময় নেই। আমি যাচ্ছি বাবা, যাচ্ছি আমি। কৃষাণজি আমাকে জন্ম থেকে দুঃখী করে রেখেছে। জন্মের পর আমার মাকে হারিয়েছি, জন্মের পর আমার বাবার ঘৃণা পেয়েছি, আর এখন যে মানুষটা আমাকে প্রাণ দিয়ে ভালোবেসেছিল, ভালোবেসে আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছিল, তাকে কেড়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু না, তোমাকে এবার হারতেই হবে আমার কাছে, হারতেই হবে। আয়ুষের যদি প্রাণ না থাকে তাহলে এবার কৃষাণজিকে তুতুলের প্রাণ নিতে হবে। না 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 মা, না 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 না, অমন কথা বলিস না, অমন তুতুল, তুতুল এবার চল রে মা, আর সময় নেই হাতে, চল বাবা। লোকে দিয়ে এসো, এসো। শুধু আপনাদের কাছে অনুরোধ, একটু প্রার্থনা করবেন ছেলেটা যেন প্রাণে বাঁচে। আমাদেরও একবার যাওয়া উচিত বাপ্পা। বাবা, বাবা যাবো? হ্যাঁ, হাজার হোক জীবন সংকট। শুধু তাই নয়, ছেলেটা কিন্তু আমাদের তুতুলের জন্য নিজের জীবনটাই শেষ করে দিতে চেয়েছিল। এই কথাটা আমাদের ভুলে গেলে কিছুতেই চলবে না। তাই তো, সেই কথাই তো, ঠিক বলেছিস মিতুল। যদি যদি ভালোই না বাসতো তাহলে কি নিজের জীবনটাকে ভাবে শেষ করে দিতে পারতো বলো? পাপ্পা কোথায় গেল? এই থাক থাক থাক, কাঁদতে দাও ওকে, কাঁদুক। এই কান্নাটা ওর জন্য খুব জরুরি, ওকে বাধা দিও না, কাঁদুক কাঁদুক।
বাবা আমার আমার এত কষ্ট হচ্ছে কেন বলো তো? এত কষ্ট হচ্ছে কেন বাবা? চলো একবার একবার হাসপাতালে যাবে না বাবা?